তাহলে এখন যদি একটা ইলেকট্রিক ফিল্ড কোনো একটা প্লেন ওয়েভের মধ্যে, একটা প্লেনের মধ্যে থাকে এবং তার ডিরেকশনটা যদি ফিক্সড করে দেওয়া হয়, তার ম্যাগনিটিউড এবং তার সাইন টাইমের সাথে সাথে যদি চেঞ্জ করে, বাট তার ডিরেকশনটা যদি একটা অ্যালাইন্ড করে দেওয়া হয়, ফিক্সড ডিরেকশন অ্যালাইন্ড করে দেওয়া হয়, তখন সেটাকে, সেই ওয়েভটাকে, সেই প্লেন পোলারাইজড ওয়েভটাকে বলা হবে লিনিয়ারলি পোলারাইজড। কারণ সেখানে তার ডিরেকশনটাকে একদম ফিক্সড করে দেওয়া হয়েছে। এখন একটা প্লেন যেটা ই ওয়েভটাকে কন্টেন করেছে, আমরা যদি এরকম একটা প্লেন আঁকি এবং সেখানে ওই ইলেকট্রিক ফিল্ডটা যদি এইদিকে এগিয়ে যায়, অর্থাৎ সেখানে ইলেকট্রিক ফিল্ডটাও রইলো, আবার প্রোপাগেশন ভেক্টরটা রইলো, তখন এই প্লেনটাকে বলা হবে প্লেন অফ ভাইব্রেশন। এখন যদি একটা লিনিয়ার পোলারাইজড ডিএম ওয়েভ যদি জেড ডিরেকশন বরাবর প্রোপাগেট করে এবং ই ভেক্টরটা সেখানে এক্স ওয়াই প্লেনের মধ্যে যে কোনো ডিরেকশনেই থাকতে পারে, তাহলে এইখানে আমরা কিন্তু এটাকে আমরা দুটো ইন্ডিপেন্ডেন্ট অর্থোগোনাল প্লেন পোলারাইজড কম্পোনেন্ট যাদের অ্যাম্পলিটিউড এবং ফেজ সেম, তাদের সুপারপজিশন হিসাবে ধরে নিতে পারি। যেমন আমরা যদি ই অফ জেড টি বলি, তাহলে সেখানে আমাদের ইএক্স অফ জেড টির সাথে আমরা একটা ই ওয়াই অফ জেড টি যোগ করে দিতে পারি। অর্থাৎ সেখানে আমরা এক্স কম্পোনেন্টটাকে আই জিরো এক্স অফ ই টু দি পাওয়ার জে ইন্টু কে জেড মাইনাস ওমেগা টি, আর এটাকে জে হ্যাট ই জিরো ওয়াই ই টু দি পাওয়ার জে ইন্টু কে জেড মাইনাস ওমেগা টি এরকম আকারে আমরা লিখতে পারি। অর্থাৎ সেটাকে আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে আই হ্যাট ই জিরো এক্স প্লাস জে হ্যাট ই জিরো ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার জে ইন্টু কে জেড মাইনাস ওমেগা টি, এরকম একটা রেজাল্টেন্ট আমরা পেয়ে যাচ্ছি। এই রেজাল্টেন্টটাও আরেকটা প্লেন ওয়েভ, আরেকটা প্লেন ওয়েভ, যে প্লেন ওয়েভটার অ্যাম্পলিটিউড হচ্ছে ই জিরো এক্স এর হোল স্কোয়ার প্লাস ই জিরো ওয়াই এর হোল স্কোয়ার, তার হোল টু দি পাওয়ার হাফ, আর তার যে অ্যাঙ্গেলটা সেটা এক্স অক্ষের সাথে যেটা করছে সেটা হচ্ছে ট্যান ইনভার্স ই জিরো ওয়াই বা ই জিরো এক্স। এই থিটাটাকে বলা হচ্ছে পোলারাইজেশন অ্যাঙ্গেল। লিনিয়ারলি পোলারাইজ ছাড়া অন্যান্য যে সমস্ত পোলারাইজেশন, অর্থাৎ সেটি ইলিপ্টিক্যালি পোলারাইজড হোক কি সার্কুলারলি পোলারাইজড হোক, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই সুপার পজিশন হতে হবে। সুপার পজিশনটা হতে হবে, তারা কিন্তু কখনোই সেম ফেজে থাকবে না। অর্থাৎ দুটো প্লেন পোলারাইজড ওয়েভের মধ্যে সুপার পজিশন হতে হবে এবং অবশ্যই তাদের সেম ফেজে থাকা চলবে না। সেই জিনিসটাকে আমরা ম্যাথমেটিক্যালি বুঝলে খুব সহজেই আমরা সেটাকে বুঝে নিতে পারবো। এবং আমরা যদি দুটো প্লেন লিনিয়ারলি পোলারাইজড ওয়েভ আমরা যদি ই টু দি পাওয়ার আকারে লিখি, ই টু দি পাওয়ার জে ইন্টু ওমেগা জেড মাইনাস ওমেগা টি মাইনাস কে জেড প্লাস একটা যে কোনো ফেজ অ্যাঙ্গেল, তো সেই ই টু দি পাওয়ারের টার্মগুলোকে আমরা যদি শুধু রিয়েল ওয়েভটাকে নিই, অর্থাৎ কোসাইন টার্মটা শুধুমাত্র যদি নিই, তাহলে আমরা দুটো সেরকম ওয়েভ ধরতে পারি। একটা ই ওয়ান সমান ধরতে পারি এক্স হ্যাট এ ওয়ান কস ওমেগা টি মাইনাস কে জেড প্লাস থিটা, আরেকটা ধরতে পারি ই টু সমান ওয়াই হ্যাট এ টু কস ওমেগা টি মাইনাস কে জেড। তো এখানে আমরা এই দুটো ইকুয়েশন থেকে আমরা যদি সেই ই ওয়ান মড বাই এ ওয়ান করে দিই, তাহলে আমরা পেয়ে যাব কস অফ ওমেগা টি মাইনাস কে জেড কস থিটা মাইনাস সাইন অফ ওমেগা টি মাইনাস কে জেড সাইন থিটা। তো আমরা এই কস অফ ওমেগা টি মাইনাস কে জেডটা এই দ্বিতীয় ইকুয়েশন থেকে বসিয়ে দিতে পারবো ই টু ভেক্টরের মড বাই এ টু, তার সাথে কস থিটা থাকবে, আর সাইনের জায়গায় ওয়ান মাইনাস ই টু ভেক্টরের মডের স্কোয়ার বাই এ টু স্কোয়ার, তার সাথে সাইন থিটা থাকবে। তাহলে এইখানে আমরা বোথ সাইডে যদি রুটটাকে একধারে রেখে বাকিগুলো একধারে নিয়ে গিয়ে যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে আমরা পেয়ে যাব ই ওয়ান স্কোয়ার বাই এ ওয়ান স্কোয়ার মাইনাস টু ই ওয়ান ই টু বাই এ ওয়ান এ টু কস থিটা প্লাস ই টু স্কোয়ার বাই এ টু স্কোয়ার সমান সাইন স্কোয়ার থিটা। তো এই যে একটা ইকুয়েশন পেলাম, এইটা হচ্ছে কিন্তু একটা ইলিপসের ইকুয়েশন, এবং সেটা অবশ্যই কিন্তু মানে সেই ইলিপসটা অবশ্যই আমাদের কিন্তু
ইনক্লাইন্ড ইলিপস, অর্থাৎ এরকম ধরনের একটা ন্যাচারাল ইলিপস হবে, যার এরকম ধরনের, যার রেক্টেঙ্গেলের সাইড হচ্ছে 2a1 আর 2a2। তার এক্সাক্ট যে নেচারটা সেটা কিন্তু অবশ্যই থিটার উপরে ডিপেন্ড করবে। এই থিটা অ্যাঙ্গেলটা যদি 2m পাই হয়, 2m পাই, তাহলে এখান থেকে আমরা দেখাতে পারবো, এখানে বসিয়ে দিয়ে থিটা সমান 2m পাই, এখানেও থিটা সমান 2m পাই, মানে এটা 0 হয়ে গেল, কস 2m পাই মানে 1 হয়ে গেল, তাহলে হোল স্কোয়ারের ফর্মুলা চলে আসবে, অর্থাৎ হোল স্কোয়ার থেকে আমরা পেয়ে যাবো e2 সমান a2 বাই a1 ইন্টু e1, অর্থাৎ y সমান mx এর মতো একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন পেয়ে যাচ্ছে। অর্থাৎ সেখানেও আমরা আর একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট পেয়ে যাব যদি ফেজ ডিফারেন্সটা এরকম ধরনের 2m পাই হয়। যদি ফেজ ডিফারেন্সটা 2m প্লাস 1 ইন্টু পাই বাই 2 এরকম ধরনের হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেই ইকুয়েশনে বসিয়ে দিলে আমরা পাবো e1 স্কোয়ার প্লাস a1 স্কোয়ার বাই e2 স্কোয়ার প্লাস a2 বাই e2 স্কোয়ার সমান 1। অর্থাৎ এটা একটা ইলিপসের ইকুয়েশন চলে এলো, যেখানে ইলিপসের ইকুয়েশনটা দেখা যাচ্ছে এটা ইলিপ্টিক্যালি পোলারাইজড। আমরা যদি এখানে এই থিটার জায়গাতে পাই বাই 2, অর্থাৎ এই অ্যাঙ্গেলগুলো আমরা আস্তে আস্তে যদি মানে এম এর জায়গায় 0 বসাই তাহলে পাই বাই 2 পাবো, এম এর জায়গায় যদি 1 বসাই তাহলে 5 পাই বাই 2 পাবো, 7 পাই বাই 2 পাবো, 9 পাই বাই 2 পাবো, এরকম করে অ্যাঙ্গেলগুলো আমরা পেয়ে যাবো। তখন আমরা সেই ইকুয়েশনগুলোতে যদি বসিয়ে দিই তাহলে e1 সমান কি পাবো, মাইনাস এক্স হ্যাট a1 সাইন ওমেগা টি, e2 সমান কি পাবো, y হ্যাট a2 কস ওমেগা টি। এখন ওমেগা টি এর মানগুলো যদি 0 ডিগ্রি, পাই বাই 2 এরকম আমরা যদি বসাতে থাকি আস্তে আস্তে, অর্থাৎ 0 ডিগ্রি মানে আমাদের এরকম জায়গায়, পাই বাই 2 মানে এরকম জায়গায়, পাই মানে এরকম জায়গায় আমরা যদি বসাতে থাকি, তাহলে আমরা দেখতে পাবো যে কোঅর্ডিনেটগুলো পাবো e1 এবং e2, সেই কোঅর্ডিনেটগুলো প্রথমেরটা পাবো 0, y হ্যাট a2, 0, y হ্যাট a2 মানে এরকম জায়গায় পাবো। তারপরের কোঅর্ডিনেটটা পাবো মাইনাস এক্স হ্যাট a1, 0, অর্থাৎ এরকম জায়গায় পাবো। অর্থাৎ কি আমাদের এটা দেখা যাচ্ছে যে কাউন্টার ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে, এটাকে বলা হয় লেফট হ্যান্ডেড, অর্থাৎ এইটাকে বলা হবে লেফট ইলিপ্টিক্যালি পোলারাইজড, যেখানে উইথ রেসপেক্ট টু অবজারভার আমরা ওয়েভটা ট্রাভেল করতে দেখব যেদিকে। ঠিক একইভাবে আমরা এই থিটার মানগুলো আরো অন্য যদি ধরি, তাহলে সেক্ষেত্রে আমরা ওই একইভাবে আরো e1 আর e2 মান পাবো, সেখানে আবার ওমেগা টি গুলো ক্রমান্বয়ে বসিয়ে যাব, এবং সেটা হয়তো উল্টো দিকেও ঘুরতে পারে। তখন আমরা দেখতে পাবো রাইট রাইট ইলিপ্টিক্যালি পোলারাইজড পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা সার্কুলারলি পোলারাইজড পাবো যদি আমরা ওই e0x আর e0yটাকে বা e1 আর e2টাকে আমরা যদি সেম ধরে নিই, তাহলে আমাদের ওই ইলিপ্টিক্যালি পোলারাইজড না এসে, মানে a1 আর a2 যদি আমরা সমান ধরে নিই, তাহলে সেটা যদি এ ধরে নিই, তাহলে সেম ভাবে ওটা সার্কুলারলি পোলারাইজড চলে আসবে।